হরে কৃষ্ণ। আজ আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এক বাল্যকালের লীলা সম্বন্ধে বলবো। একদিন আমাদের ছোট্ট কানাই এক গোপীর ঘরে ঢুকেছেন মাখন চুরি করতে, কিন্তু সেই গোপী চালাকি করে মাখনের হাঁড়িটা অনেকটা উঁচুতে ঝুলিয়ে রেখেছিলেন। তখন আমাদের চতুর গোপাল ঘরের কোণ থেকে একটা পিঁড়ে টেনে আনলেন, কিন্তু তাও হাত পৌঁছালো না। তখন তিনি তার সাঙ্গপাঙ্গ বাঁদরদের ডাকলেন। একটি বড় বাঁদরের পিঠে নিজে উঠলেন আর অন্য বাঁদরদের বললেন পাহারা দিতে। যেই না মাখনের হাঁড়িটা পেরেছেন, অমনি ঘরের দরজায় এসে দাঁড়ালেন সেই গোপী, হাতে নাতে চোর ধরা। গোপী রেগে গিয়ে বললেন, কিরে কানাই, আমার ঘরে চুরি করছিস? তখন গোপাল আধো আধো কণ্ঠস্বরে বললেন, আমি চুরি করিনি, এই দেখো, এই পাখি দুটো আর বাঁদরগুলো কতদিন ধরে কিছু খেতে পায়নি। আমি ওদের কষ্ট দেখে শুধু একটু খাওয়াচ্ছিলাম, আর মাখনটা তো এমনিই বাসি হয়ে যাচ্ছিল, তাই একটু পরীক্ষা করে দেখছিলাম। কানাইয়ের এরকম চুরির অদ্ভুত সব যুক্তি শুনে গোপী হেসে তাকে বুকে টেনে নিলেন। ভগবানের এই মিষ্টি রূপের কথা মনে করেই তো আমরা মেতে উঠি তার ভক্তিতে। আর এখন চলছে পরম পবিত্র পুরুষোত্তম মাস। এই পুরো একটি মাস ভগবানের আরাধনার জন্য শ্রেষ্ঠ সময়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের নাম দিয়েছেন। তাই এই মাসে সামান্য একটি প্রদীপ দান করলে এবং নাম জপ করলে ভগবান অত্যন্ত খুশি হবেন। এই পবিত্র পুরুষোত্তম মাসে ক্যানভাসের উপর আমি লাড্ডু গোপালের একটি শান্ত রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যেখানে সে দুষ্টুমি ছেড়ে শান্ত হয়ে গাছের ডালে বসা দুটো পাখির দিকে পরম মায়ায় তাকিয়ে আছে। এই ছবিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।